বিভিন্ন প্রকার জাদুকরী ভাবনা ও অলৌকিকতা পৃথিবীতে প্রচলিত প্রায় সকল ধর্মেই একটি অবিচ্ছেদ্য অংশ। প্রাচীন ধর্মীয় ঐতিহ্য ঘাঁটলে দেখা যাবে জাদু বিশ্বাস ছিল তৎকালীন পৃথিবীর অতি সাধারণ একটি জিনিস। এমনকি জাদুর সাথে সম্পৃক্ত দেবতাদেরকে মাঝে মাঝে আত্মার পথপ্রদর্শক বলে উল্লেখ করা হয়েছে। বলা হয় তাকে ঈশ্বরের সাহায্য নিয়ে মুসা আলাইসাল্লাম এই অলৌকিকতা দেখিয়েছিলেন। এই অলৌকিকতা দেখাতে যে শক্তি প্রয়োজন হয়েছে, প্রাচীন মিশরীয় পুরনো শাস্ত্রের বর্ণনায় সেই শক্তিকে হেকা বলে অভিহিত করা হয়েছে। প্রাচীন মিশরে ধর্মের সাথে জাদু ওতপ্রোতভাবে জড়িত ছিল। সহজ ভাষায় একে ছিল অন্যের পরিপূরক। জাদুর দেবতা হেকা। বর্তমান বিশ্বের কাছে মিশর হচ্ছে জাদু ও রহস্যের আবৃত একটি দেশ। প্রাচীন মিশরে হেকা নামে একটি শব্দের বহুল ব্যবহার ছিল, বাংলায় যার অর্থ দাঁড়ায় জাদু। তবে আমরা হ্যারি পটার, লর্ড অব দ্য রিং বা গেম অব থ্রোনস থেকে জাদুর যে সংজ্ঞা বুঝে নিয়েছি, হেকা বৈশিষ্ট্য, উপাদান ও প্রায়োগিক দিক দিয়ে সে জাদুর সাথে মোটা দাগে বিভক্ত। যে জাদু আজ সমাজে নিষিদ্ধ, প্রাচীন মিশরে তার যাত্রা শুরু হয়েছিল মিশরের রোমান আধিপত্যদের পর থেকে। সেক্ষেত্রে সমাজবিরুদ্ধ বা অগ্রহণযোগ্য জাদুর ব্যবহার বহুল প্রচলন ছিল অমিশরীয়দের মাঝে। মিশর তত্ত্ববিদ জেমস হেনরি ব্রেস্টেদের মতে ঘুমানো বা খাওয়া দাওয়ার মতোই জাদু ছিল প্রাচীন মিশরের এক নিত্য নৈমিত্তিক ব্যাপার। হেকা হলো সেই শক্তি বা প্রভাবক যা নতুন কিছুর সৃষ্টিকে সম্ভব করে তোলে। হেকা সেই শক্তির নামে নামকরণকৃত এক দেবতার ব্যক্তিরূপের প্রকাশক। মিশরীয় উপকথার সৃষ্টিতত্ত্ব অংশ অনুসারে পৃথিবীর সৃষ্টির সময় হেকা ছিল শিয়া এবং হু এর সাথে। শিয়া বলতে বোঝায় স্বর্গীয় জ্ঞান ও হু বলতে বোঝায় স্বর্গীয় উচ্চরণ। অতি প্রাকৃতিক শক্তি হিসাবে হেকাকে ভালো বা মন্দ দুই দিকেই ব্যবহার করা যেত, তবে প্রাচীন মিশরীয়রা এর ইতিবাচক দিকটিকেই অধিকতর প্রাধান্য দিয়েছিলেন। দেবতা হেকা মিশরের প্রাক রাজবংশ থেকে পরিচিত হলেও তার চর্চার বিকাশ ঘটেছিল রাজবংশের সময়কালে। তিনি মিশরের প্রতিটি মানুষের জীবনে এত গুরুত্বের সাথে স্থান করে নিয়েছিলেন যে তার জন্য আলাদা কোনো মন্দির, ধর্মীয় অনুসারী বা আনুষ্ঠানিক পূজার চল ছিল না। প্রাচীন পিরামিডের পাট ও প্রাক মধ্যবর্তীকালীন সময়ে নির্মিত কফিনগুলোতে হেকার প্রচুর নিদর্শন বিদ্যমান ছিল। কফিনে প্রাপ্ত এক শাস্ত্র অনুসারে হেকা দেবতা নিজেকে আদিম ও পুরাকালীন শক্তি হিসেবে দাবি করেছেন। তার মতে দেবতাদের জন্মের পূর্বেই আমি এই মহাবিশ্বে অধিষ্ঠ ছিলাম। আমার কারণেই দেবতারা এই মহাবিশ্বে আসতে পেরেছেন। সৃষ্টির পর তিনি দেবতাদেরকে যে শক্তি দান করেছিলেন, সেই শক্তি দিয়েই তিনি মহাবিশ্ব পরিচালনা করতেন। কিছু কিছু প্যাপিরি থেকে জানা যায় দেবতারাও তাকে প্রচণ্ড ভয় পেয়ে চলতেন। মিশরবিদ রিচার্ড উইলকিনসনের ভাষায় হেকাকে অপ্রতিরোধ্য শক্তির দেবতা হিসেবে গণ্য করা হতো।